ধরুন আপনি কোনো XYZ কোম্পানির শেয়ার কিনে রেখেছেন। কোম্পানি 100টা শেয়ার আপনি কিনেছেন, কোম্পানি আপনাকে আরও 100টা শেয়ার গিফট করলো বা শেয়ার বোনাস হিসেবে দিল। তাহলে ভাবুন তো কেমন লাগবে। নমস্কার, আমি সমরেশ সরকার, সমরেশ স্টক বেঙ্গল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথম দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগে, একটা লাইক অবশ্যই করবেন। যদি কিছু কোয়ারি থাকে ভিডিও সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব মার্কেট সম্পর্কিত বা এই ভিডিও সম্পর্কিত কোনো তথ্য যদি আপনারা জানতে চান, আমি আবার ভিডিও করে আপনাদেরকে জানাবো। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার বোনাস সম্পর্কে। নাম্বার 1, শেয়ার বোনাস কি। নাম্বার 2, শেয়ার বোনাস আমরা কিভাবে পেতে পারি। নাম্বার 3, শেয়ার বোনাস পেয়ে আমাদের কি লাভ হতে পারে। নাম্বার 4, কোম্পানি শেয়ার বোনাস কেন দেয়। শেয়ার বোনাস হচ্ছে, ধরুন কোনো কোম্পানি বছরের পর বছর প্রফিট করে যাচ্ছে বা তার আর্নিং ভালো হচ্ছে। কোম্পানি চাইলে তার যে ইনভেস্টার বা তার যে শেয়ার হোল্ডার, তাদের মধ্যে কোম্পানির কিছু প্রফিটের অংশ ডিভিডেন্ড হিসাবে দিতে চায় এবং তারা দিয়েও দেয়। বেঁচে যাওয়া প্রফিট কোম্পানি তার নিজের কাছে রেখে দেয়। এই যে বেঁচে যাওয়া প্রফিট, এটা কোম্পানি যে নিজের কাছে রাখে, এটাকে বলা হয় রিটার্ন আর্নিং। কোম্পানি যত বছরের পর বছর গ্রো করতে থাকবে, রিটার্ন আর্নিংও তত বাড়তে থাকবে। একটা সময় কোম্পানি যদি মনে করে যে তার রিটার্ন আর্নিং অনেক বেশি হয়েছে, সেই রিটার্ন আর্নিংয়ের কিছু অংশ তার শেয়ার হোল্ডারদের মধ্যে দেবে। তাহলে দিতে চাইলে তারা কিভাবে দিতে পারে, রিটার্ন আর্নিংয়ের যে অংশ সেটা শেয়ার হোল্ডারদের দিতে গেলে তাহলে শেয়ার বোনাস দিতে হয়। মানে প্রফিটের যে 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 অংশটা তারা শেয়ার হোল্ডারকে দেবেন প্রফিটের, সেটাকে শেয়ার রূপে রূপান্তরিত করা হয় বা কনভার্ট করা হয়, তারপরে সেটাকে ইনভেস্টরদের দেওয়া হয়। এই যে শেয়ার কোম্পানি তার ইনভেস্টরদের দিচ্ছে, এটাকেই মূলত শেয়ার বোনাস বলা হয়। এবার নাম্বার 2, আমরা শেয়ার বোনাস কিভাবে পেতে পারি। ধরুন কোনো কোম্পানি শেয়ার বোনাস অ্যানাউন্স করলো। শেয়ার বোনাস অ্যানাউন্স করার সময় কোম্পানি এক্স বোনাস ডেট এবং রেকর্ড ডেট অ্যানাউন্স করেন। এক্স বোনাস ডেট রেকর্ড ডেটের 2 দিন আগে দেওয়া হয়। তার মানে আপনি যদি শেয়ার বোনাস নিতে চান, তাহলে কোম্পানির যে এক্স বোনাস ডেট তার ঠিক একদিন আগে ওই শেয়ারটা আপনাকে বাই করতে হবে। এবার নাম্বার 3, বোনাস শেয়ার পেয়ে আমাদের কি লাভ। বোনাস শেয়ার সর্বক্ষণ রেশিও হিসাবে দেওয়া হয়, যেমন 1:1, 1:2, 1:3, অর্থাৎ 1:1 রেশিওতে যদি বোনাস শেয়ার দেয় কোম্পানি, যদি আপনার কাছে একটা শেয়ার থাকে, কোম্পানি আপনাকে একটা শেয়ার এক্সট্রা দেবে, অর্থাৎ আপনার কাছে 2টো শেয়ার হবে। যদি আপনার কাছে 100টা শেয়ার থাকে, তাহলে কোম্পানি আপনাকে আরও 100টা শেয়ার দেবে, অর্থাৎ আপনার কাছে টোটাল 200টা শেয়ার হবে। আমি আপনাদের একটা এক্সাম্পল হিসাবে খুব রিসেন্টলি ঘটে যাওয়া, অর্থাৎ আজকে ভিডিও শ্যুট হচ্ছে 9 তারিখ, রিসেন্টলি ঘটে যাওয়া 3 তারিখের ঘটনা, ডিসেম্বরের 3 তারিখের ঘটনা নিয়ে আপনাদের একটা এক্সাম্পল দেবো। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোম্পানি আপনাকে শেয়ার বোনাস দিলেও আপনার যে ইনভেস্টমেন্ট, তার কোনো পরিবর্তন হবে না। বরং আপনি যে শেয়ারটা যে টাকায় কিনেছেন বা তার আগে কিনে রেখেছেন, যে রেশিও অনুযায়ী আপনাকে শেয়ার বোনাস দেওয়া হয়েছে, সেই রেশিও অনুযায়ী আপনার শেয়ারের দামটা কমে যাবে। উদাহরণস্বরূপ আসুন এটাকে একটু এক্সপ্লেন করি। ধরুন উইপ্রো লিমিটেড, আপনারা দেখবেন যে 3 ডিসেম্বরের আগে উইপ্রো লিমিটেড ট্রেড করছিল 600 টাকা পার শেয়ার। আজকে 9 তারিখ ডিসেম্বরের, মানে 3 তারিখে উইপ্রো লিমিটেড শেয়ার বোনাস দিয়েছে। কোম্পানি 2 তারিখ বা 1 তারিখে উইপ্রো লিমিটেডের দাম চলছিল 580 টাকা ট্রেড করছিল। 3 তারিখে শেয়ার বোনাস দেওয়ার কারণে কোম্পানির, মানে উইপ্রো লিমিটেডের শেয়ারের দাম প্রথম সকালবেলায় মর্নিংয়েই খোলে 290 টাকা করে। মানে যাদের কাছে 100টা শেয়ার ছিল, তারা ভাবছেনি হঠাৎ করে যে কী হলো, 50% ক্যাপিটাল উড়ে গেছে। না, ওটা ক্যাপিটাল উড়েনি, ওটাকে আপনাকে শেয়ার বোনাস দেওয়া হয়েছে। ওটা নেক্সট 10 দিনের মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি উইপ্রোর 580 টাকা করে 100টা শেয়ার কিনেন, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট পড়বে হচ্ছে 58,000, অর্থাৎ 58,000 টাকা 100টা শেয়ারের দাম। এবার উইপ্রো লিমিটেড শেয়ার বোনাস দেওয়ার কারণে, যেহেতু 1:1 রেশিওতে শেয়ার বোনাস দিয়েছে, সেহেতু 1:1 রেশিওতে শেয়ারের দামটা কমে গেছে। অর্থাৎ 580 টাকা থেকে 580 হাফ করুন, 580 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 ভাগে ভাগ করলে 580 থেকে 290 উইপ্রো চলে এসেছে। আপনার তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে, আপনার যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 58,000 রুপিস। আপনাকে আরও ওই 290 টাকার প্রাইসে আপনাকে আরও 100টা শেয়ার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। মানে আপনার কী হলো, আপনার যে ইনভেস্টমেন্ট সেটার কিন্তু পরিবর্তন হলো না। আপনার কী হলো, কোয়ান্টিটি সাইজ বাড়লো, 200 পিস কোয়ান্টিটি হলো 100 পিস থেকে। শেয়ারের দাম 600 টাকা, মানে 580 টাকা থেকে 290 টাকায় চলে আসলো। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট কিন্তু সেই 58,000 রুপিসই আছে, কিন্তু আপনার লটটা বেড়েছে, অর্থাৎ 100টার জায়গায় শেয়ার হচ্ছে 200টা। এবার আপনাদের মনে হতেই পারে যে আমার যখন ইনভেস্টমেন্টের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমার শেয়ার বোনাস নিয়ে কী লাভ। এটা একদমই ঠিক যে ইনভেস্টমেন্টের কোনো পরিবর্তন হয় না, কিন্তু শেয়ার বোনাস দেওয়া কোম্পানিকে সবসময় শেয়ার মার্কেটে ভালো কোম্পানি বা শক্তিশালী কোম্পানি হিসাবে ধরা হয়। এমনও কোম্পানি আছে, এর আগে প্রিভিয়াসলি দেখা গেছে যে শেয়ার বোনাস দেওয়ার 1 বছরের মধ্যে খুব ভালো টাকা রিটার্ন দিয়েছে। তো সুতরাং শেয়ার বোনাস দিলে যে কোম্পানি শক্তিশালী, সেটাকেও প্রদর্শন করে অনেক সময়। তবে এটা
শুধুমাত্র এডুকেশনাল পারপাস হতে পারে। বর্তমানে উইপ্রো 290 টাকায় ট্রেড করছে, আগামী 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে সেই উইপ্রো 400 টাকা বা 450 টাকায় ট্রেড করছে, তাহলে আপনার কি হতে পারে? আপনার ইনভেস্টমেন্ট কত? 58,000 রুপিস। অর্থাৎ পার শেয়ারে যদি 400 টাকা যদি উইপ্রো চলে আগামী 1 বছর বা 1.5 বছর পরে, 290 থেকে 400 টাকা অর্থাৎ 110 টাকা পার শেয়ার। 110 টাকা ইন্টু আপনার কাছে 200 শেয়ার আছে, তাহলে আপনার প্রফিট হচ্ছে কত? 22,000 টাকা। অর্থাৎ 58,000 রুপিস, মানে 58,000 টাকা ইনভেস্টমেন্টে আপনার 22,000 টাকা প্রফিট হতে পারে, যেটা কিনা 25%-এরও বেশি। যেহেতু আমার কাছে কোয়ান্টিটি সাইজ বেশি, তো আমার 100 টাকা বেশি প্রফিট হলে আমার 22,000 টাকা প্রফিট হতেই পারে। এবার 4 নম্বরে আসি, যে শেয়ার বোনাস কোম্পানি কেন দেয়। বেসিক্যালি শেয়ার বোনাস কোম্পানি দেয় তার কারণ হচ্ছে, ধরুন 1:1 রেশিওতে কোম্পানি শেয়ার বোনাস দিল, তাহলে যদি XYZ কোম্পানির শেয়ার 2,000 টাকা দাম, একজন ছোট ইনভেস্টার বা আমার মতো যে ইনভেস্টার, সে কিন্তু 2,000 টাকা দিয়ে 5টা শেয়ার কিনতে পারছে না। কিন্তু যদি 1:1 রেশিওতে শেয়ার বোনাস হয়, অর্থাৎ সেই শেয়ারের দাম চলে আসবে 1,000 টাকা। 1,000 টাকা হলে তাহলে কি ছোট যে ইনভেস্টার বা আমার মতো যে ইনভেস্টার, সে 5টা শেয়ার কিনতে পারবো। এই কারণেও কোম্পানি শেয়ার বোনাস দেয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমি উইপ্রো দিয়েই বলি, উইপ্রো 600 টাকা করে চলছিল, তাহলে 100টা শেয়ারের দাম হবে উইপ্রোর, যদি ছোট ইনভেস্টার হয় 100টা শেয়ার কিনতে গেলে আমার লাগছে 60,000 টাকা। কিন্তু আমি যেহেতু ছোট ট্রেডার বা ছোট ইনভেস্টার, সেহেতু 60,000 টাকা আমার কাছ থেকে নাও থাকতে পারে, আমার কাছে অন্তত 30,000 টাকা থাকবে। তো এই উইপ্রো শেয়ার বোনাস দেওয়ার ফলে কি হয়েছে, 600 টাকার শেয়ার 300 টাকায় চলে এসছে। এখন আমার মতো যে ইনভেস্টার, সে 100টা শেয়ার 30,000 টাকা দিয়ে কিনতেই পারি। 60,000 টাকার শেয়ার যদি আমি 30,000 টাকায় কিনতে পারি, তাহলে আমার ইনভেস্টমেন্ট করার যে প্রবণতা, সেটাও বাড়বে। এই কারণে অনেক সময় শেয়ার বোনাস দেওয়া হয়, যাতে খুব সহজে ছোট ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করতে পারে। তাহলে এই ভিডিও থেকে আমরা যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে শেয়ার বোনাস কি। নাম্বার 2 হচ্ছে শেয়ার বোনাস আমরা কিভাবে পেতে পারি। নাম্বার 3 হচ্ছে শেয়ার বোনাস পেয়ে আমাদের কি লাভ হতে পারে। নাম্বার 4 হচ্ছে শেয়ার বোনাস কোম্পানি কেন দেয়। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানতে অবশ্যই একটা কমেন্ট করবেন। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং কমেন্ট বক্সে কোশ্চেন লিখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।